রমজান শেষ 29-30, মাগরিবের পরে সবাই ছাদে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে দেখছস দেখছস দেখছস, আমি দেখি নাই। শেষ পর্যন্ত ওই টিভির অপেক্ষায় বসে থাকে কিছু আছে কিনা। যখন হঠাৎ করে শোনা যায় পাশের রুমে বসে আছেন, ওইখান থেকে শুনছে, ও মরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, ও মরম জানের ওই রোজার। এবার সব দিকে শুরু হয়, ফেসবুক ফাড়াই বেলায় ঈদ মোবারক। কোন সময়ের পর? মাশাআল্লাহ, জোরে বলেন, কোন সময়ের পর? ইংরেজি এবং বাংলা, আরবি মাগরিবের পর। বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে মানব সুস্থতার জন্য এই মাগরিবের পরের টাইমটাই সবচাইতে উত্তম। আপনার জীবনী গবেষণা করে দেখবেন, আপনার আত্মীয়তার ভিতরে এমন কিছু দাদা আছে, দাদি আছে, নানা আছে, নানি আছে, যারা অল্প সময়ে খাওয়া দাওয়া করে এশারের পরে বেশি রাত জাগতো না, 8টা-9টার মধ্যে ঘুমিয়ে পড়তো, আবার ওদিকে সুবহে সাদিকের মধ্যে উঠে যেত। ওনাদের শরীরের এখনো পর্যন্ত যে সুস্থতা, 80 বছর বয়সও দেখা যাচ্ছে। আপনার আমার 30-40 বছরও সেই সুস্থতা নাই। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাইয়েরা, বিজ্ঞান যত উন্নতি হবে, উন্নতর দিকে যাবে, ইসলাম যে সত্য সেটা বারবার প্রমাণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। অসুস্থতা থেকে সুস্থতা হওয়ার জন্য বিভিন্ন ওষুধ আছে না নাই? কালো জিরা কেমন ওষুধ সবাই জানে, একটু জোরে বলেন না রে ভাই। কালো জিরা কত পাওয়ারফুল ওষুধ সবাই জানে। পরামর্শ নবী রহমাতুল্লিল আলামিন আগে থেকেই দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমি বুঝাতে চাচ্ছি, এই মানব জীবনের শান্তি, সুখ, সুস্থতার জন্য যত ধরনের পরামর্শ দরকার হতে পারে, আপনার ডাক্তারি বইয়ে না থাকতে পারে। অনেক সময় এমন রোগ ধরা পড়ে, ডাক্তারে বলে দেয় আমাদের কাছে কোনো চিকিৎসা, আপনারা অন্য জায়গায় নিয়ে যান। সেখানেও আইডিয়ার উপর বোর্ড টোট বসায় চিকিৎসা করে, এক সময় বলে এটার চিকিৎসা আমাদের কাছে। মনে রাখবেন, তিবিয়ানুন লিকুল্লি শাই কোরআন। আল্লাহ বলছেন, আমি কোরআনকে শুধু পড়ে সওয়াব কামানোর জন্য দিই নাই, তিবিয়ানুন লিকুল্লি শাই, সর্বপ্রকার রোগের চিকিৎসা আমি আল্লাহ কোরআনের ভিতর দান করে দিয়েছি। নিতে জানি নাই ব্যর্থতা আমাদের, খুঁজতে জানি নাই ব্যর্থতা আমাদের, রাখতে জানি নাই ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? সেজন্য যারা ইসলামকে ধারণ করে, লালন করে, তাদের বেশি কিছুর দরকার। আচ্ছা, সমস্ত রোগের মূল, সমস্ত রোগের মূল। সেজন্য ডাক্তারের কাছে রোগ নিয়ে গেলে ডাক্তার আগে খাবার বাছা দেয়। এটা খাওয়া যাবে, ওইটা খাওয়া যাবে, চিংড়ি খাওয়া যাবে, গরুর গোস্ত খাওয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না। এত শেষ পর্যন্ত হাত দেয়, বেগিন যদি না যায় হাইউম কি। এই পর্যন্ত ডাক্তার একবারও মানা করছে পানি খাওয়া যাবে? একটু ভাবেন না ভাই, ভাবেন না একটু। ডাক্তারে অনেক বারণ করেছে, পানির বারণ করে নাই, বরং গেলেই বলে বেশি বেশি। মাশাআল্লাহ, আরো জোরে বলেন বেশি বেশি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পৃথিবীতে 4 ভাগের ভিতর 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবী আল্লাহ যার জন্য, থাকার জন্য তৈরি করেছেন, সে মানব দেহের ভিতরে কি রকম 3 ভাগ পানি। সেজন্য পানিকে বেশি স্থান দিতে হয়। এই যে আপনার শরীরে ঘাম আসছে, এটাও কিন্তু পানি দ্বারা পরিপূর্ণ হবে। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? ইসলাম আমরা কেন মানব?
নিজে বাঁচার জন্য ইসলাম মানব। ইসলাম আমরা কেন মানব? নিজে সুখে শান্তিতে থাকার জন্য ইসলাম আমরা মানব। ইসলাম আমরা কেন মানব? সমাজ পরিবারকে সুন্দর সুস্থ রাখার জন্যই ইসলাম মানব। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। এটা খাওয়া যাবে, বেশি বেশি কি খাও। এবার আসেন, এখানে অনেক মানুষ আছে যাদেরকে ডাক্তারে বলছে রাত্রেবেলা ভাত খাওয়া, আমি কি খাবো, একটা অথবা। আরেকটা মজার বিষয় হচ্ছে, যখন খাবার নিষেধ হয় ওই খাবারই সামনে আসে এসে ঘুরে। ডাক্তারে নিষেধ করার পরে দেখবেন যে পরিবারের দাওয়াত বাইরে গেছে, বিয়ের দাওয়াত বাইরে গেছে, ঈদের সামনে থাকে। কারণ কে মানা করছে? কেউ যদি জোর করে তুলেও দেয়, ভাই চিংড়িটা নেন, মনে কিন্তু বলে, কালাবুনা দেখলে মনে বলে একটু এক টুকরা, কিন্তু তারপরে উনি বলে ভাই দেন না, কেন ভাই একটু নেন না, না ভাই ডাক্তারে নিষেধ করছে। হাজার ইচ্ছা থাকার পরও পছন্দনীয় খাবার চোখের সামনে থাকলে ডাক্তার যদি নিষেধ করে সুস্থতার খাতিরে, মানুষ চাইলেও আর সেটা ইচ্ছা করে খায়। কেউ যদি ওনাকে আন্তরিকতা করে সে খাবারটা তুলে দিতে চায়, ওই মানুষটা কিন্তু বারবার মানা করে, ভাই দিও না। তারপরে যদি জোর করে উনি বাধ্য হয়ে বলে, ভাই ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে, এটা খাওয়া যাবে না, ডাক্তার নিষেধ করেছে এই দামি খাবারটাও খাওয়া যাবে না। বলে যে কেন? বলে যে আমি সুস্থ থাকতে গেলে এগুলা থেকে দূরে থাকতে হবে। ঠিক তেমনিভাবে যেই দিন আপনি আমি আপনার আমার জীবনের মধ্যে প্রত্যেকটা ক্ষেত্রে এই শব্দটা আনতে পারবো, দোস্ত তুই হাজার বললো আমি করতে পারবো না, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, সুবহান আল্লাহ। বউরে তুমি চাইলো আমি করতে পারবো না, স্বামী গো তুমি চাইলো আমি বেপরদা চলতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন। তুমি তো আমার দুনিয়াতে যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ তুমি আমার সাথী, কবরতে তুমি আমার সাথে যাবে না, আমার স্বামী যাবে না, আমার স্ত্রী যাবে না, ভাই বন্ধু কেউ যাবে না, ডানে বামে উপরে নিচে সব দিকে মাটি, সাদা একটা কাপড় পরে আমাকে তো একদিন একা শুয়ে থাকতে হবে। যদি সেখানে আমার আল্লাহর রহমত না থাকে আমি তো শান্তি পাবো না, সেজন্য আমার আল্লাহকে আমি নারাজ করতে পারবো না। যেদিন আপনার আমার এই অভ্যাসটা চলে আসবে আল্লাহ এবং রসুলের আদেশ নিষেধের প্রতি, ভাই তুই রাগ কর, ঝগড়া কর, সম্পর্ক ব্রেকআপ কর, আমি এটা করতে পারবো না, কারণ আমার আল্লাহ এবং রসুল নিষেধ করেছেন, কারণ একদিন আল্লাহর সামনে আমাকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াইতে হবে। ওই দিন থেকেই দেখবেন আপনার জীবন পরিবর্তন হওয়া শুরু হয়েছে। সুবহান। আপনার আমার নবী যে মেরাজে গেছেন এটাও রবের কুদরত, আর রবের কুদরত মানে কি ঘটনা সত্য, কিন্তু কেমনে হয়েছে আমাদের ব্রেন দ্বারা ক্যালকুলেট করা সম্ভব, ক্যালকুলেটর দ্বারা হিসাব করা সম্ভব, কম্পিউটার দিয়ে রহস্য বের করা সম্ভব। সেজন্য নবীর মেরাজের আয়াতে আল্লাহ সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াতে বলার সময় এভাবে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা। ওই মক্কা থেকে আকসা পর্যন্ত এই ভ্রমণ করার কথা বলা হয়েছে, আকসা থেকে ঊর্ধ্ব জগতের ভ্রমণের কথা হয়েছে। এবার জগৎ বলে বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না, ওটের রাজ্য ছিল, কিভাবে সম্ভব অল্প রাতে এত জগৎ ভ্রমণ করা? মক্কা থেকে আকসা যাইতে তো অনেক মাস লেগে যায় উট দিয়ে, অল্প রাতে কিভাবে নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে কিভাবে আকসায় গেল, আকসা থেকে কিভাবে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান দেখলো, দ্বিতীয় আসমান দেখলো, তৃতীয় আসমান দেখলো, চতুর্থ আসমান দেখলো, চতুর্থ আসমান পঞ্চম ষষ্ঠ সপ্তম হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে কিভাবে সুম্মা জানা ফাতাদাল্লাহ, হাউ ক্যান পসিবল? নবী বলে আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জান্নাত দেখেছি, আমি জান্নাত ঘুরেছি, আমি জাহান্নাম দেখলাম, আমি জাহান্নামের সাজাপ্রাপ্ত দেখলাম, আমি জিবরাইলকে দেখেছি, আমি মিকাইলকে দেখেছি, আমি ইসরাফিলকে দেখেছি, আমি আজরাইলকে দেখেছি, আমার আদম নবীর সাথে সাক্ষাৎ, আমার মূসা নবীর সাথে সাক্ষাৎ, আমার ঈসা নবীর সাথে সাক্ষাৎ, আমার দাউদ নবীর সাথে সাক্ষাৎ, আমার ইব্রাহিম নবীর সাথে সাক্ষাৎ। এত সাক্ষাৎ হলো, এত কথা হলো, রবের দিদার হলো, হাউ ক্যান
কুদরতের দিকে তাকাও। সুবহানাল্লাহি। নবীর মেরাজে যাওয়া কার কুদরত? বেগুন না হয় একদম সবাই মিলে বলেন কার কুদরত? আল্লাহর কুদরত হচ্ছে বাস্তব। গবেষণা করিয়ে নাই না রাত ওরা কুল কিনে রাত ওয়াই বাইতেন না আটলান্টিকের কুল কিনে রাত ওয়াই বাইন না ও নামা দেখা বাইন না ওয়া তো বাইন না ইন হতুন তো ওয়াই বাইতাম ইন তাসমানো। তো মুসলমানের একটা মেন বিষয় কি মনে রাখবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, মুসলমানের একটা গুণ হচ্ছে যে আল্লাহ এবং রসুলের দিকে তাকিয়ে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব করা ছাড়া আমান্না, আমরা মেনে নিলাম, এটার নাম মুসলমান। আল্লাহ আছে মেনে নিলাম, পরকাল আছে মেনে নিলাম, পুলসিরাত দেখি নাই মেনে নিলাম, মিজান দেখি নাই মেনে নিলাম, হাসর দেখি নাই মেনে নিলাম, কবর দেখি নাই মেনে নিলাম, প্রশ্ন দেখি নাই মেনে নিলাম, তকদির দেখি নাই মেনে নিলাম, জান্নাত দেখি নাই মেনে নিলাম, জাহান্নাম দেখি নাই মেনে নিলাম। আল্লাহর দিকে তাকিয়ে মেনে নেওয়ার নামই মুসলমান। কি আছে না নাই ভাল্লার গেই নহত পরকালীন কি আছে না আসলে নাই ভাল্লার ও গেই না কেন জোর হইও, যারা সিডিঙ্গে আসো তারা জোর হইও, আর যারা রোহিঙ্গে আসো চুপ করে দেখো ভাই নমাইত। আল্লাহ আছে না নাই এই হবে দে, আল্লাহ আছে না নাই জান্নাতিন কি আসলে ওবু না নবু ভাল্লা কিও এক গ্রুপ মুসলমান আল্লাহ আছে, পরকাল আছে, বিশ্বাস আছে, জান্নাত আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, দেখি নাই মেনে নিলাম। মনে রাখবেন অন্য জাতির চাইতে মুসলমান জাতির একটা জায়গায় বিশেষ পার্থক্য, সেটা হচ্ছে অন্যরা প্রমাণ দেখার পরও মানে না, মুসলমানরা কিছু না দেখেই মেনে নেয়। সেজন্য মুসলমানের ইমানি শক্তি বেশি। সুবহানাল্লাহ না হর আরো জোরে জোরে জোরে। জন্ম আমার নবীর যুগে দিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে। উচ্চ আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। এবার শব্দটা আমি চাইবো সবাই মিলে বলবেন, রবের কুদরত কি? বলেন সবাই আল্লাহর কুদরত। নবীর মেরাজ আল্লাহর, নবীর আশা আল্লাহর কুদরত, নবীর বড় হওয়া, নবীর দুনিয়া থেকে জাহেরান চলে যাওয়া। আমাদের নবী বলেছেন, আওয়াজ শোনা যাচ্ছে ইনশাআল্লাহ? ভাইয়া একটু মনোযোগ দেওয়া যাবে? ভাইয়া প্লিজ কথা বললেন না, প্লিজ প্লিজ। নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত উম্মতের উদ্দেশ্যে বলেছেন, উম্মতি হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। উম্মত, আমি নবী মাটির উপর থাকাটাও তোমাদের জন্য কল্যাণ, আমি নবী মাটির নিচে থাকাটাও তোমাদের জন্য কল্যাণ। অর্থাৎ আমি যেখানেই থাকি তোমরা কল্যাণেই থাকবা। ওয়াদা নবী করেছেন, কে করেছেন? নবী বলে যে হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি মাটির উপর ততদিন থাকবো যতদিন থাকাটা কল্যাণ হবে, আমার রবের চাওয়া হবে। আমি সেই দিনেই মাটির নিচে যাব যেদিনে আমার রবের হুকুম হবে, যেদিনে মাটির নিচে যাওয়াটা কল্যাণের হবে। আর সব কিছু ডিজাইন করছেন কে? একটু জোরে বলেন না কে? আর আল্লাহর ডিজাইনে ভুল বলতে কোনো শব্দ, তার মানে নবীর আসার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত, নবীর যাওয়ার টাইমটাও আল্লাহর সিদ্ধান্ত। আর এখানে আল্লাহ যেহেতু সিদ্ধান্ত নিয়েছেন, এখানে ভুল বলতে 19-20 হবে এমন কোনো আশঙ্কা। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন।
ইমানদার ভাই, আল্লাহ তাআলা এই যে আপনাকে আমাকে কত রকমের বিপদ আছে না, এই জামিলা সেই জামিলা, অনেকে বলে ও স্বর্ণ ধরছি ছাই হয়ে গেছে, ব্যবসা ধরছি নাই মনে হয় এখানে, কত আশা করে বিয়ে করাইছি ঘরটা অশান্তিতে ভরপুর হয়ে গেছে, কত স্বপ্ন দেখে এই কাজটা করছি। মনে রাখবেন, এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য জেলখানা। এই দুনিয়াটা মুমিন বান্দাদের জন্য কি? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিন যারা হবে দুনিয়াটা তাদের জন্য কি? আচ্ছা, জেলখানায় কি অশান্তি না শান্তি? জেলখানায় কি কেউ কোনো আসামি নিজের মন মতো করে বাঁচতে পারে? জেলখানায় কি কোনো আসামি নিজের মন মতো কেউ করে খাইতে পারে? তো রাসূল বলছেন, উম্মত জেনে রাখো, যারা দুনিয়া থেকে জেলখানায় থাকবে, কোন জেলখানা? ওই জেলখানা না, এটা আল্লাহর জেলখানা। যে মুমিন দুনিয়াতে হাজারো কষ্টের মধ্যে থেকে ধৈর্য ধরবে, রবের শুকরিয়া আদায় করবে, নাক ছিটকাবে না, হাই হুতাশ আফসোস করবে না, আল্লাহ দিল আলহামদুলিল্লাহ বলবে, না দিলে ডবল আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহর উপর সর্বদা খুশি থাকবে, এই দুনিয়াটা জেলখানার মধ্যে পার করবে, জান্নাতের মধ্যে আল্লাহ পাক তার জন্য বিশাল আকারের একটা ঘর ব্যবস্থা করে দিবেন। সব সময় সব জায়গায় নেওয়া যায় না, কিছু জায়গায় ছেড়ে দিতে হয়। আশা করি আপনারাও সবাই আমার সাথে একমত হবেন। আপনার এলাকায় যত বড় বড় মানুষ আছে আর কি, তারা কিন্তু ছোটবেলায় কোনো না কোনোভাবে কষ্ট পাইছিল। ভুল বলতেছি মনে হয়? আমি কিন্তু কাউকে চিনি না, আমি আমার অল্প জ্ঞান দিয়ে বলছি, মিললে নিবেন, না মিললে নাই। এক সময় যারা বাতে বাত পায় নাই, আজকে তারা কোটি কোটি টাকার মালিক হয়েছে। এমন বলেন না, আছে না নাই? আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে, সে যেই হোক, সবাইকে আল্লাহ একবার হলো সুযোগ দেয়। কেউ সুযোগ চিনেও চিনে না, কেউ সুযোগ চিনতে না পারার কারণে ধরতে জানে না, কেউ ধরে রাখতে জানে না, কেউ ধরে হারাই ফেলে, কেউ অহংকার করে হারাই ফেলে, কেউ হিংসা করে হারাই ফেলে। আর যারা বুদ্ধিমান তারা শুকরিয়া করতে থাকে, নিজেকে বিনয়ী বানাইতে থাকে, আল্লাহ তাদেরকে নিয়ামত আরো বাড়াই দিতে থাকে। সুবহানাল্লাহ কি আরো জোরে বলা যাবে? একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমাদের আল্লাহর কাছে কমতি বলে কোনো শব্দ আমি বিনয়ের সাথে সবসময় অনুরোধ করি, আজকেও করতে চাই, আল্লাহর ওয়াস্তে কোরআনকে শুধু পড়ার জন্য পড়েন না, কোরআনকে একটু বোঝার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। কোরআনের প্রত্যেকটা শব্দে শব্দে এমন জ্ঞানের পাহাড় আল্লাহ রেখেছেন, আপনি আমি 10 ঘন্টা কথা বলে যা বুঝাইতে পারবো না, আল্লাহ একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বুঝাইবেন। সূরা নাম্বার 4 বলেন, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, আয়াত নাম্বার 147, সূরা নাম্বার মনে থাকতে হবে তো, সূরা নাম্বার, সবাই বলেন, সামনে তো পিছনে সবাই, সূরা নাম্বার, সূরার নাম সূরা নিসা, সূরার নাম সূরা, আয়াত নাম্বার 147, 147, 147, আয়াত নাম্বার 100, সূরা নাম্বার, আয়াত নাম্বার। আল্লাহ তাআলা বলছেন কি দেখেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে, আযাব দিয়ে, শাস্তি দিয়ে আমি আল্লাহর কি লাভ? একটু জীবনের সাথে মিলাবেন। আল্লাহ বলছেন, ও বান্দা, তোদেরকে কষ্ট দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই তো।
তোদেরকে যন্ত্রণা দিয়ে আমি আল্লাহর কোনো লাভ নাই, তোদেরকে কষ্ট দিলে যে আমি খুশি হই, বিষয়টা তো তা না। কারণ আমি আল্লাহ তোদেরকে মায়া করে বানাইছি। তোদের মা তোদেরকে যতটুকু ভালোবাসে তার চাইতে 1000 গুণ আমি আল্লাহ তোদেরকে ভালোবাসি। তোর মা যদি তোর পায়ের মধ্যে কাটা ফুটলে ব্যথা পায়, আমি আল্লাহ তো তার চাইতে আরো বেশি মায়া করি তোকে। তোকে কষ্ট দিই আমি আল্লাহর লাভ কি? ও বান্দা, তুই কি বুঝোস না আমি তোর ভালো চাই? তুই কি বুঝোস না আমি তোর কল্যাণ চাই? তুই আর বান্দা কি বুঝোস না আমি আল্লাহ তো তোকে জান্নাতের মধ্যে দেখতে চাই। কারণ জান্নাতটা তো আমি আমার জন্য বানাইনি, জান্নাতটা তো ফেরেশতার জন্য বানাইনি। আমি চাই আমি আল্লাহ যে জান্নাত বানিয়েছে সেই জান্নাতের মধ্যে তোরা থাকবি, তোরা ঘুরবি, তোরা খাবি, তাইলে তো আমি আল্লাহ খুশি হব। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তোদেরকে আযাব দিয়ে আমি আল্লাহ লাভ কি? যদি তোরা আমি যা দিই যতটুকুই দিই কোনো প্রশ্ন করা ছাড়া যদি মেনে নিয়ে শুকরিয়া করতে পারোস, ওয়া আমানতুম, সর্বদা আমি রবের উপর ঈমান রাখতে পারোস, তাহলে তোদেরকে আযাব দিয়ে আমার কোনো লাভ নাই। তো তার মানে তোরা শুধু শুকরিয়া কর আর আমার উপর বিশ্বাসটা রাখ, তোদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট হয়ে যাব। ওয়াদা কার? জোরে বলেন ওয়াদা কার? এবার এই ওয়াদা আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে? তাহলে আল্লাহ বলতেছে যদি শুকরিয়া করো তাহলে আমি আল্লাহ আযাবও দিব না, নিয়ামত বাড়াই দিব। এবার নিজেকে আমরা প্রশ্ন করে দেখি, আমরা কি বেশি শুকরিয়া করি না আফসোস করি? আমি আমারটা জানি, আপনি আপনারটা বলেন। আমরা কি বেশিরভাগ শুকরিয়া করি না আফসোস করি? আল্লাহ আফসোস করা পছন্দ করে। আমরা আল্লাহর আফসোস অপছন্দের কাজটা করেছি নিজের ভাই নিজে। এবার বলেন দোষ কার? আর গান তো হই না, দোষ কার? দোষ কার? আওয়াজই বিয়া ছোট গিয়েছ, আরো জোর অহম করিব। দোষ কার? দোষ কার? এবার আসেন, খাবার দাবারের জন্য মাটির দরকার আছে না? ফসলের জন্য আপনি তো বাজার থেকে কিনে খাচ্ছেন, কিন্তু যেখান থেকে আসতেছে মাটি না থাকলে বাজারগুলো আসতো কই? এবার আপনারা আমার সাথে একমত হবেন, সেটা হচ্ছে আপনি ক্ষেতের মধ্যে যতই পানি দেন বৃষ্টির পানির মতো, বৃষ্টির পানি ছাড়া কখনো ভালো ফসল হয়? আচ্ছা, ধন সম্পদের দরকার আছে না নাই? একটু জোরে বলেন। সন্তানের দরকার, সন্তানের দরকার, খাবারের দরকার। এটা ওয়াকিয়া মনে পড়ছে, বলি। হযরত ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন মানুষ একটা সমস্যা নিয়ে আসছেন। হুজুর, আমার সম্পত্তি কম, চলতে কষ্ট হয়, ইনকাম বেশি নাই, হুজুর একটু পরামর্শ দেন, একটু দোয়া করেন। নবীজির কলিজার টুকরা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো। আর একটু জোরে, তুমি বেশি বেশি আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ তোমার সমস্যা সমাধান করে দিবে। কিছুক্ষণ পরে আরেকজন মানুষ আরেকটি সমস্যা নিয়ে আসলেন। উনি বললেন, হুজুর আমার সন্তান হচ্ছে না, আমার জন্য একটু দোয়া করবেন। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি বেশি বেশি তওবা করেন, ইস্তেগফার করেন। সম্পদের জন্য আসছেন, সমাধান যেটা দিয়েছেন, সন্তানের জন্য আসার পরও একই সমাধান দিয়েছেন। আরেকজন এসে বলে যে হুজুর আমাদের এলাকার জন্য দোয়া করুন, এখন যদি আমরা ক্ষেত না করতে পারি ফসল তুলতে পারবো না, অভাব অনটন দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, তো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না, হুজুর একটু দোয়া করুন যেন বৃষ্টির পানি পড়ে। ইমাম আলী মাকাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, তওবা করো। সমস্যা কয় ধরনের? সম্পদ, সন্তান, বৃষ্টি। ওষুধ দিলেন কয়টা? জোরে বলেন, ওষুধ দিলেন কয়টা? ওষুধ দিলেন কয়টা? তো উনি কি মন গড়া কোনো ওষুধ দিয়েছেন? নয় নয়, সূরা নূহ আয়াত নম্বর 10, 11, 12 নম্বর পড়লে আপনি বুঝতে পারবেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কোরআনের আয়াতের উপর আমল করে সমাধান দিয়েছেন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দেন। সূরার নাম সূরা নূহ, বলেন সূরা। আচ্ছা, ওই আগেরটা একটু জিজ্ঞেস করি, ওই আগের আয়াতটা জানি কত, সূরা নাম্বার কত বলছিলাম? মাশাআল্লাহ, আয়াত নাম্বার 100।
আলহামদুলিল্লাহ, এই যে মনে আছে, আমার মনটা বড় হয়ে গিয়েছে। আয়াত সূরা নাম্বার 4, আয়াত নাম্বার 147, মনে থাকবে ইনশাআল্লাহ। এবার আসেন সূরা নূহ আয়াত নাম্বার 10, একটু মনোযোগ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক বলছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা তোমাদের পালনকর্তার নিকট জীবনে যা করছো, যেভাবেই করছো, বেশি বেশি ক্ষমা চাও, বেশি বেশি তওবা করো, বেশি বেশি ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, মনে রেখো নিশ্চয়ই তোমাদের প্রভু অত্যন্ত ক্ষমাশীল এবং দয়ালু। তোমাদের প্রভুর দয়ার সীমা নাই। তোমার গুনাহ যত বেশি, তার চাইতে 1000 গুণ বেশি তোমার প্রভুর দয়া। মন খুলে রবের কাছে তওবা করো। এবার আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, বেতন তো কিছু দেওয়া দরকার। যদিও আমি আল্লাহ তোমাদের ঠেকা নয়, তোমরা গুনাহ করছো আমার কাছে, তোমরা ঠেকা, কিন্তু আমি আল্লাহ এত মহান, গুনাহ করে যে মাপ চাইবে আমি আল্লাহ তাকে খালি হাতে দিব না, তাকে আমি মাল দিয়ে ভরপুর করে দিব। সূরা নূহ আয়াত নম্বর 10। এবার আসি 11 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, যদি তোমরা তওবা করো, আমি আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাও, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারান, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনের উপরে মশল দ্বারা বৃষ্টি নাজিল করব। আরো জোরে। তওবা যদি তোমরা করো, আমি তো মাফ করব, আসমান থেকে বৃষ্টি নাজিল করব তোমাদের ফসলের জন্য। আল্লাহ আর কিছু দিবা না। রব বলে যে আমি দিব না তো কেমনে হবে, আমি রবেই তো তোদেরকে দিব। 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, শুধু এতটুক দিব না, তোদের সম্পদও বরকত করে দিব, তোদের সন্তানের মধ্যেও বরকত করে দিব। আরো জোরে বলি সূরা নূর 10 নম্বর, 11 নম্বর, 12 নম্বর আয়াত যদি আপনি গবেষণা করে দেখেন, যার জীবনে যত তওবা বেশি, সে আল্লাহর নিয়ামত পেয়েছে বেশি। আমার নবীর হাদিস আপনারা সবাই জানেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা। আমার নবী, আপনার নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন দৈনিক শত শতবার আল্লাহর কাছে তওবা করতেন। নবীজির কি গুনাহ বেশি? মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে, তখন ওনার গুনাহ কমে, ওনার গুনাহ মাফ হয়, ওনার গুনাহ শেষ হয়। আরেকটু জোরে বলি। এবার মনে করেন আপনি গুনাহ করেছেন 10টা, তওবা করেছেন, আল্লাহ আপনার 10টা গুনাহ মাফ করে দিয়েছেন, তার মানে আর কোনো গুনাহ, বলেন আর কোনো গুনাহ? তো এরপরেও যদি গুনাহ করেন, গুনাহ তো আর নাই, মাফ হবে কি? মনে রাখবেন, গুনাহগার যখন তওবা করে গুনার মাফ হয়, আর যখন বেগুনাহ তওবা করে তার মর্যাদা বৃদ্ধি পায়। আর একটু জোরে বলি না। গুনাহগার যখন তওবা করে গুনাহ মাফ হয়, আর যখন গুনাহ মাফওয়ালারা তওবা করে আল্লাহ ওনাদের শান বাড়িয়ে দেয়, মান বাড়িয়ে দেয়, আজমত বাড়িয়ে দেয়, রিজিক বাড়িয়ে দেয়, আজমত বাড়িয়ে দেয়, প্রচার বাড়িয়ে দেয়, শান মান ইজ্জতকে বাড়িয়ে দেয়। ইস্তেগফার এমন একটা নিয়ামত, যে বান্দা মন থেকে গভীর থেকে রবের সন্তুষ্টির জন্য যে যেভাবে যতই করতে পারবে, এটা কখনো ব্যাড এফেক্ট হয় না, এটা নিয়ামতে নিয়ামত হয়ে যায়। আমি অনুরোধ রাখবো, অন্তত ডেইলি আব্বু দৈনন্দিন অভ্যাসের সাথে এই ইস্তেগফার তওবা করাটার সাথে একটু বন্ধুত্ব করার দরকার আছে আমাদের। কি বলেন আপনারা? গুনাহ মাফের জন্য লাভ হবে, পরিবার পরিজনের সম্পত্তি শান্তির জন্য লাভ। এখন আপনার তওবার কারণে যদি আল্লাহ খুশি হয়ে বৃষ্টি দেয়, বৃষ্টি কি শুধু আপনার ঘরে আপনার জমিনে পড়বে নাকি পুরো এলাকায়? আপনার কারণে পুরো এলাকাও লাভ হয়ে গেছে। তো আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আসলে চাইতেও জানি না, নিতেও জানি না, রব কিন্তু দিতে প্রস্তুত। আচ্ছা, আল্লাহ দিলে কি কমবে? আল্লাহ দেয় না কেন? আল্লাহ দেয় না যে না, আমরা নিতে জানি না, আমরা রাখতে জানি না, আমরা চাইতে জানি না। আচ্ছা, আপনারা সবাই মিলে আমাকে একটা সালাম দেন। একবার মন খুলে একটু সবাই মিলে দেন। আপনারা দিলেন, আমরা নিলাম,
ঠিক আছে, শব্দটা দেখেন, আপনারা দিলেন আমরা নিলাম, তাহলে লস আপনাদের, কারণ আপনারা দিলেন, লাভ আমাদের, আমরা নিলাম, যেটা দুনিয়াতে হয় আর কি, দিলাম নিলাম, তাহলে দেনেওয়ালার লস, লেনেওয়ালার লাভ। কিন্তু ইসলামের নিয়ম এটা নয়, যে দেয় তারও লাভ, যে নেয় তারও লাভ। যদি দুই লাভের মধ্যে পার্থক্য করেন, যে দেয় তার ডবল লাভ। আর একটু জোরে বলেন না। এবার সবাই মিলে সালামটা দেন তো। আপনারা সবাই মিলে আমাদের কল্যাণের জন্য দোয়া করলেন, আসসালামু আলাইকুম, আমাদের শান্তির জন্য দোয়া করলেন। রব বলে যে তুই আমার বান্দার কল্যাণ চেয়েছস, যা দিব পরে দিব, আগে সওয়াবটা নিয়ে নে, ধর আমি তোর সওয়াব দিয়ে দিলাম। আপনি আমারে দিলেন, আমার আল্লাহ আপনাকে দিল। এবার রব আমাদের গ্রুপের বান্দাদেরকে বলে, এই আমার বান্দা ওই গ্রুপ তোদের কল্যাণ চাইছে, তোরা মুখে তালা লাগে বসে রেছিস কোন দুঃখে, তোরাও তাদের কল্যাণ চা। এবার আমরা সবাই বললাম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক বলে যে তুই তাদের চাইতে এক শব্দ বেশি বলতি, যা তোকে সওয়াব আরো বাড়াই দিলাম। ইসলামে দিবেন বাড়বে, দিবেন বাড়বে। এবার আপনারা একটু আগে আমি কি বললাম, আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুক, দোয়া করছি ওনার জন্য। তা আমাদের লাভ কি? রব বলে যে আমার বান্দার কল্যাণ চাই, আমি রব তার কল্যাণ চাই। সুবহানাল্লাহ। যে আমার বান্দার ইজ্জতের হেফাজত করে, আমি আল্লাহ তার ইজ্জতের হেফাজত করি। যে আমার বান্দার পেটের দিকে খেয়াল রাখে, আমি আল্লাহ তার রিজিকের দিকে খেয়াল রাখি। যে আমার বান্দার মুখে হাসি ফুটাই, আমি তার জীবনে হাসি ফুটাই। যে আমার বান্দার চোখের পানি মুছে দিবে, আমি তার জীবনের কষ্ট মুছে দিব। আল্লাহ পাক বলে যে আমার বান্দা আমার দিকে তাকিয়ে আমার সৃষ্টির প্রতি, আমার বান্দার প্রতি দয়া করে, আমি রব তাদের প্রতি দয়া করব। তাহলে পাওয়ার নিয়ম কি? আপনাকে দিতে হবে। বলেন না ভাইয়া, 20 টাকা পকেটে আছে, 10 টাকা দিয়ে দিলেন, প্লাস না মাইনাস, লাভ না লস? লস, কারণ 10 থেকে 20 থেকে কয় গেল? 10 গেল। সবার চোখে লস, রবের চোখে লাভ। সুবহানাল্লাহ। আস্তে করে হয়তো আস্তে করে হওয়ার দেয়া। এই এলাকার নাম কি? বাজার কোথেকে করেন? 70-8 থেকে 70-8। এখানে কি এমন কেউ আছেন যে জীবনে এই পর্যন্ত এমন একটা ঘটনা ঘটছে, রাস্তায় যাওয়ার সময় কোনো গাড়ির থেকে কোনো কিছুতে একটুর জন্য বাইসা গেছেন, এমন কেউ আছে? নাই মনে হয়। হাত তুলেন, হাত তুলেন না। একজন একজন মানে একটুর জন্য বাচ্চা গেছেন, নাইলে বড় দুর্ঘটনা হয়ে যেত। আছে না নাই? আমিও আছি। আর নাই? আর কেউ আছে? ওই আমার ভাই আরেকজন শুনতে, তোলো না ভাই, সরম খেলা, স্বাধীন দেশের মলে মানুষ। এবার আপনার একটুর জন্য যারা বেঁচেছেন কিংবা বাঁচার কথা শুনেছেন, এটাও রবের কুদরত। কিভাবে আমি আপনাদেরকে বুঝাই? আল্লাহর জন্য দিলে কখনো কমে না, এটার বাস্তব প্রমাণ। এই যে আব্বু, আপনি আজকে মাহফিল শেষ করে রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একটা বুড়া মানুষকে আপনি দেখছেন, দেখার পরে আপনার পকেটে 50 ছিল, আপনি ওনাকে খাওয়ার জন্য 30 টাকা দিলেন। কত টাকা? জোরে বলেন, কত টাকা? উনি কার দাদা আপনি জানেন না, উনি কার সন্তান আপনি জানেন না, উনি কার মেয়ে আপনি জানেন না, উনি কার দাদা নাতি আপনি জানেন না, কিন্তু এতটুকু জানেন উনি রবের বান্দা। এটা তো জানেন। তাহলে উনি যখন ক্ষুধার্ত হয়ে আপনার কাছে চাইলো, আপনি ওনাকে 30টা টাকা দিলেন 50 টাকা থেকে। হয়তো আপনি গাড়ি করে যেতে পারবেন না, আজকে বাসায় একটু হেঁটে যেতে হবে। ক্ষুধার্ত ব্যক্তি যখন 30 টাকা পেয়ে খাবারটাকে চোখের সামনে দেখছে, তার মনটা, কারণ আপনার ঘরে ভাত নিয়ে টেনশন করতে হয় না, আপনি ঘরে বসলেই ভাত চলে আসে টেবিলে। আপনি এটার মর্মটা বুঝবেন না, যে এক এক বেলার ভাত কষ্ট করে আনে সে বুঝতে পারে এক বেলা ভাতের দাম কতটুকু। কথা বলেন ঠিক কিনা? এই
এবার যখন সেই ক্ষুধার্ত ব্যক্তিটা 6-7 ঘন্টা ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাওয়া ব্যক্তিটা আপনার 30 টাকার খাবার যখন সে সামনে দেখছে, তার সে খাবার মনটা ভরে গেল। মনটা যখন বড় হলো, এবার রব তার খুশি হয়ে গেল, রব তার খুশি হয়ে গেল। এবার সে বান্দার রব ফেরেশতাকে ডেকে বলে, এই 30 টাকা দিছে যে তার ফাইলটা আন। এবার আপনার ফাইলটা রবের দরবারে নেওয়া হলো। রব জিজ্ঞেস করে তার কোনো বিপদ আপদ আছে কিনা দেখতো। এবার ফাইল খোলার পরে ফেরেশতা বলতেছে, আল্লাহ, সেপ্টেম্বরের 5 তারিখ সকাল 10টায় সে সত্তারহাট বাজারে যাবে। বাজার থেকে এরকম করে হাঁটার সময় সে খেয়াল করবে না, হঠাৎ করে একটা গাড়ি এসে তাকে এমনভাবে ধাক্কা দিবে, সে 10 হাত দূরে যেয়ে পড়বে। তার হাত ভেঙে যাবে, কবজি ভেঙে যাবে, কোমর ভেঙে যাবে, মাথায় ফাটল আসবে। তাকে সাথে সাথে নিয়ে মেডিকেলে নিবে। কাছের মেডিকেল থেকে নেওয়ার পরে ডাক্তাররা বলবে এটা আমাদের পক্ষে সম্ভব না, সিটাং মেডিকেল নিয়ে যাবে। সিটাং মেডিকেল 5 দিন রাখার পরে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না, ঢাকা মেডিকেল নিয়ে যাবে। ঢাকা মেডিকেলে বলবে যে আমাদের পক্ষে সম্ভব না। তারপরে জাগা জমিন বিক্রি করে তার এই দেহটাকে ইন্ডিয়ায় নিয়ে যাবে। 6-7 মাস চিকিৎসা করার পরে আল্লাহ তোমার দয়ায় সে মোটামুটি সুস্থ হবে, কিন্তু আগের মতো হাঁটতেও পারবেন না, আগের মতো বসতেও পারবে না, আগের মতো তার মাথাও কাজ করবে না। রব বলে যে সব কাট। আরো জোরে জোরে জোরে। রব বলে যে সব কাট। সে আমার ক্ষুধার্ত বান্দার পেটে আহার দিয়েছে, আমার ব্যতীত বান্দার মনে হাসি ফুটিয়েছে। তার 30 টাকা দানের বিনিময়ে আমি আল্লাহ তার 30 লক্ষ টাকার খরচ বাঁচাই দিলাম। যেটাকে আপনি দেখেছেন একটু বাপ একখান আল্লাহ বাঁচিয়ে গিয়ে দি অবদান একখান আল্লাহ না বাঁচা একখান আল্লাহ বার বাঁচে না রে কিছু না মাতে। আর সিডিং একটা হতা আছে, হদে অয়াব যদি তোতা হে তেরাক ফিসি দিলেও মত্তিনি। আর অয়াব যদি নতা হে তোরে যদি সাইকেল অফিসে তো নাই মারি দে। ও মাথা না বাজে, ঠিক না? রব বলে যে সে আমার বান্দাকে হাসিয়েছে, সে আমার বান্দার ক্ষুধা নিবারণ করছে। তো ইয়ান ওরা আর সিডিংয়ে বাসা তাকে হতা হয়। অদোয়া মনে রাখু দানে দন নহমে অনার এলাকাত হয় না, হতাই হয় না বাজে দিলে দন কিয়া জিবে দন দইনে ইবে খুশি হইলে দনই নে না বাড়ির মধ্যে ভরত ফরত পয় হইতেন। আচ্ছা, আপনাদের এলাকায় এই যে বিয়ে শাদী হয়েছে, কত মেজবান হয়েছে, আমি তো কখনো আসি নাই, এমনি মিলে কিনা দেখেন তো। আপনাদের এলাকায় মেজবান হয়, বিয়ে শাদী হয়? 1000 মানুষ যদি খাওয়াত খাইতে দাওয়াত দেন, কতশো মানুষের আয়োজন করে? আইনো ওই দিতে দাওয়াত দিয়েছে, দাওয়াত দিচ্ছেন কত? আয়োজন করছেন। তার মানে মুরগির পিস কয় পিস? জোরে বলেন, মুরগির পিস কয় পিস? 12 পিস। চিংড়ি মাছ, মাছের পিস 1200 দাওয়াত দিছেন। কিরে 1200 করলেন কেন? তার এন্ডে কিছু স্পেশাল আছে, দিতে একজনরে আইদে 5 জন নাই ভানলার কেন? আবার হদুন আছে বন্ধু বান্ধব, ওই কেলাবত চলের দে আইসো না, তুই তো হদ দে যাইম তো বালা হতা, তুই আগে হবল ফুয়া ভক্ক না মাই ভক্ক নাকি এন্ডে যাই হানাত বইয়ের যাতে মুসলমানের অনুষ্ঠানে ধরা হাই মোড়া ইলে কিছু বিন বলাইয়া যায় না, না যায়। মনত রাখবেন, আপনি মনে রাখবেন, বিনা দাওয়াতে যাওয়া নিষেধ। কারো বিনা দাওয়াতে যাওয়া নিষেধ। আপনাকে যদি বলে ভাই 5 জন আসবেন, আপনি যাবেন 3 জন, এটা নিয়ম। বুঝতে পারলেন? দাওয়াত দিতে কয়জন? 5 জন, আপনি যাবেন 3 জন। 5 জন দর দি স্বাস্থ্য বোন, জেঠতো বোন, হালতো বোন, মামতো বোন বেগুনের গরত্তন তুলি আই চল ইতে দাওয়াত দিই কা, ইতে রাজি খবর আছে, বিস্মারি দিয়ে বলে হয় রান বন্ধ। এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। কখনো যদি করে থাকেন, আওয়াজ করার দরকার নেই, মনে মনে আল্লাহর কাছে তওবা করে ফেলেন। কেন আমি আপনাকে বলি, আপনি যদি মেয়ের বাপ ছেলের বাপ হন, অনুষ্ঠান যদি আপনি আয়োজন করেন, আপনি বুঝবেন 5-10 জনের খাবার যখন শর্ট পড়ে, তখন এটা ইজ্জতে গিয়ে আঘাত লাগে। আপনার আমার কারণে যদি কারো ইজ্জতে আঘাত লাগে, মনে রাখবেন আল্লাহ নিজের হক ছাড় দেয়। আল্লাহর বান্দার হক নষ্ট করলে ওই বান্দার আল্লাহ বিন্দু পরিমাণ ছাড়বে। আল্লাহ বলে যে আমার নামাজ না পড়লে আমি চাইলে মাফ করে দিব, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি মাফ করব। কিন্তু আমার বান্দার ইজ্জত আঘাত দিবা,
তোর খবর আছে। আমার বান্দার টাকা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দার জায়গা মেরে খাবি, তোর খবর আছে। আমার বান্দাকে যৌতুকের জন্য আঘাত করবি, তোর খবর আছে। আমার বান্দাকে কাবিনের জন্য প্রেসার দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে বৈরাতের জন্য জায়গা জমিন বিক্রি করতে দিবি, তোর খবর আছে। আমার বান্দাকে 2 টাকার জন্য জুলুম করবি, তোর খবর আছে। আমার বান্দাকে টাকা পয়সা থাকার কারণে গরিব হওয়া সত্ত্বে তাকে উপর অত্যাচার করবি, তোর খবর আছে। আমার বান্দার মুখে যদি হাসি ফুটাইতে না পারস, তোর খবর আছে, তোর খবর আছে। কারণ আমি রব, সবার রব। সুবহানাল্লাহ। আমার কথায় কষ্ট নেন নাই তো? কারণ বাস্তব তো বাস্তবই, মানেন কিংবা না মানেন, সত্য কখনো মিথ্যা হতে পারে না। বলে না, সত্য কখনো মিথ্যা হতে পারে না। দাওয়াত দিবে কয়জন? আজকে থেকে যাব আর হদুন আছে, হালাবুন আর বুঝতে হবে ভাইলে আর কেন দেয় হালাবুন নিবে ভাইলে এই তারিখে দিত তো। চলেন আজকে থেকে আমরা কিছু নিয়ামত বাড়ানোর নিয়ম শিখি। মনে করেন 10 জন টেবিলে বসছেন, সবার আগে আপনি চেষ্টা করবেন সবাইকে নিয়ে দিতে। চিনেন না চিনেন তো প্লেটের মধ্যে মুরগির যেটা আপনার বাটি, এটার মধ্যে কতগুলো গুস্ত আছে না, আপনি কোনটা আগে দিবেন জানেন? যেটা আপনার নিতে মন চাইবে, রানী এনেরি মুরগির রানী এনো না, ওই লেগ পিস শব্দ দাও ইংরেজি মারাতে রে। মুরগির রান জিয়া লইতে মন চাই ওই এনে আগে বিসমিল্লাহ হইর অন্যজনের হাতে তুলে দিবেন। সুবহানাল্লাহ না হর দেহন্যে দেখি না অনরা আল্লাহ অনর ভাগ্য মিতে 4 গান 5 গান 10 গান রান লেহে দিয়ে এরা বুড়ার মন পায় ওয়া হয় না দিয়ে দেহারে গুরো রে মন পাই দেহার বুড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ কি তকবীর দেন না, তকবীর তাকবীর আল্লাহ রিসালাত নারে গাউসিয়া সৈয়দ মাওলানা আলী জিন্নাহ কাদেরী সাহেব, সৈয়দ মাওলানা মুকাররম আল কাদেরী সাহেব জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মিলে পড়েন। জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহি আল্লাহ। জশনে আমাদের রাসূল আল্লাহ বিবি আমিনা কে ফুল হি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ আল্লাহি আল্লাহ বলো আল্লাহি আল্লাহ। জশনে আমাদের রাসূল আল্লাহি আল্লাহ বিবি আমিনা কে ফুল আল্লাহ। আজকের মাহফিলে সম্মানিত প্রধান আলোচক আমার প্রিয় ভাই রৌনক আহলে সুন্নাত শায়রে মিলাদ শায়রে আহলে সুন্নাত শায়রে মাওলানা মোহাম্মদ আলী জিন্নাহ আল কাদেরী মুত্তাজিলুল আলী তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। হয় না আরো জোরে? যেটা পছন্দ সেটা অন্যকে সবাইকে দেওয়ার পর যদি থাকে নিবেন, না থাকলে রেখে দিবেন, জমা হয়ে যাবে রবের দরবারে। এগুলো হচ্ছে পাওয়ার সিস্টেম। আমরা কি বলি? চাইতেও জানি না, দিতেও জানি না। আল্লাহ দেয় কারে শুনেন। এবার আপনি সবাইকে দিয়ে দিলেন, নিজে পান নাই। রব তো দেখতেছে, রব বলবে যে কিরে ফেরেশতা আমার বান্দার প্লেট খালি কেন? ফেরেশতা বলবে আল্লাহ সে তোমার অন্য বান্দাদেরকে খাওয়াইতে খাওয়াইতে নিজেরটাই খালি। রব বলে যে সে আমার বান্দারে খাওয়াইছে, তাদের প্লেটে খাবার দিছে নিজের পছন্দেরটা, তা আমি রাজ্জাকের তো কমতি নাই, তার রিজিকের মধ্যে আমি আরো বাড়াই দিলাম। আচ্ছা 1000 জন মানুষ দাওয়াত দিলে রান্না করছেন কত? 1200। অনেক সময় দেখা যায় 1500 মানুষ খাওয়ার পরও শুনি নাই।
যেতে বাসি যেতে বেগুনে কি হয় কি হই এই হন হন হবে কি হই বরহত ইমানি যে বস্তি আছিল বাবুরসি আছিল ইতে নিজের ফকটর টিয়া দিয়ে আরো 500 পুরা আনি জরাইল ভাঙলা তো 1200 মঞ্জুর হানা 1500 হনর ভর এই তো 10 কান গরু গুস্ত 10 কান পুরা রান্তাই গাগি বেগুনে হতে বরহতই মনি তো কোন মিলের হইনে হাই না হতে ফেট করি হাই তো তাই কেন কি রফদ তুই আর দি বর্ষা গুজস তো তোর আমি বেজ দিতাম নদী আর কেন জোর হ না কি হই মাইয়ের বিয়ে ফুয়ার বিয়ে মিদ্দি বাফত তো টিয়া নাই মনে মনে টেনশন করে রাহা এদুন মানুষ কেন করে আমি বইরে ও আল্লাহর ওয়াস্তা আর কেন আবদার রাখু ওই বিয়ে সাথে মিদ্দি বইরে তো সংখ্যা হমাই ফেলার তার নেছ ইনানা কেন চেষ্টা করি সহন ভাই আল্লাহ চেষ্টা করতে বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে মায়ের ফক্কর হবে দে অবিয়াই অবাই তুই মনতুন হদ্দুর ফারিবে হ তুই যদি 50 জন ফারো আই 40 জন লই যাইম তুই যদি 100 জন ফারো আই 80 জন লই যাইম আই জবর করতেন ন কিয়া তোমার ইজ্জত মানে আর ইজ্জত মানে তোমার ইজ্জত তোই না বিআই বাই বাই ইয়া তো হদ দে তোর মাইয়া কিল্লই তো ডাক ফাড়াই না বলি না জিয়া গিয়া তো আর মাইয়া তাই বললে কান ফালং দিবে দে তো গরম হালাই যেতে কেনা কান্না মানে অন্য করিব না ফ্রিজ দিবে দে মাঝে মধ্যে এখন তো আর ওই টিভির যুগ নাই এখন তো ওয়াইফাই যুগ এত বড় দিবে দিবে দে তুমি কিছু লাগতো না কিন্তু আর মাইয়া যায় বোধ না বুড়া মানুষ না গিয়া টিভি সাইতারি না হাসতে আজীবন যার করি ও ভাই তোমার তো টিয়া নাই আছে তো টিভি কিনিবে টিয়া নাই আছে তো এতন ফেলাইতে লাগবে দুই তারা লইতে না আর আমি লইলে কি আর ইজ্জত তাহেন না এতে মানুষে মনে করিব না আর ফয়ের অন্য দাম নাই জোর করি আর আমি এইভাবে বিয়ে করাই বাবারে মানুষের চকুর দামিও বেললে হত কিছু করে কিন্তু আল্লাহর নজর যে নামিজের কই তো আর একখান হতল দি জগৎ জিজ্ঞে যাবো যজ্ঞবাজি নিজে বাঁচিলে বাঁচর নাম আই আর আল্লাহরে ঠিক রাখো মনে আল্লাহরে ঠিক রাখো হাম শেষ তো মানছে কি হর কি লাগের ওয়া হন আবাজে ঠিক না অনেক দুই বেলা ওয়েস তাইলে মানুষ জুনে লেকচার মারে উনি আইর অনার বাদ দিব না আম্মান কি বাজি আম্মান কি অনেক কি মনে করেন আল্লাহ এবং রাসূলের খুশি করিবেন হাজ করিবেন আল্লাহ দেবেন দে অদৃশ্যত্ব ননরে নিয়ামত দিয়ে ভরপুর করে দিই তো ফুয়া মাইয়ের বিয়ের সময় বাপে টেনশন করে রেদুন মানুষ ক্যাঙ্গুরি হাবাইম তো ফুয়ার মা মাইয়ের মা হদ দে জামাই রে অদওয়া টেনশন ন গজ্জু আল্লাহ আছে সুবহানাল্লাহ হনা বাজে মাইয়ের মা ফুয়ার মা কি হই দে ওয়া শব্দান শেষ ভালো যা সব ভালো তার আর ভাই শেষ সারি দিন কেন জোর হন ফোন আছে আল্লাহ আছে গারামর এক ফোন আর এক বাঙ্গা গরতুন হদ আল্লাহ আছে উনন্য উনি ফেলি ও প্রেমমান বুঝো না উনন্য আল্লাহ হদ কিরে ফেরেশতা আর বান্দার নাম হই আল্লাহর হদ আল্লাহ তোর নাম হই তো হদ কিলে রে কি দেরে হদ হালিয়ে মাইয়ের বিয়ে তো বইরে টইলেতে দিন আছে টেনশন করত দে আল্লাহ হদ ফেরেশতা তোরা চারজন তাইস ডিউটি করি সার বান্দা যেন বেজ্জত নয় সুবহানাল্লাহ এ 1200 হানা 1500 আই গিয়ে যদি আই সুবহানাল্লাহ আমি বুঝাই না পারি আল্লাহর আর ভাই এক কইলেন 1200 হানা 1500 হনর বড় তাই কি ফজর তো হাইতারি মঞ্জুর দিতারি হা ফেট করে হা তোই মুরব্বি কলা হদ আল্লাহ বর হদি রব হদ ওয়া মাইয়াত্তাকিল্লা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব যে বিপদত আন নাম ধরিব আয় আল্লাহ তাআলা বে যুদ্ধ দিতান সুবহানাল্লাহ বিভিন্ন এলাকা চাইও বোঝজন তাবিজ মারে মাথা বাজে তাবিজ মারে বান মারে এই কথাটা মনে রাখবেন তাবিজ মারে বান মারে দুই কারণে হয়তো রাগে নয়তো হিংসায় ইতের সম্পদ বাড়ি গাজার না ওই 2 বছর আগে হজ্জে বাজিল রে তোরা চাই লইও নিজ জায়গা বেশি হইল বান মার দে
মাইকুর আওয়াজ শুনতে লাগুন দে ইল্লে ভিতর যদি কেউ তাহে কেউ কেউর ক্ষতি করি বেল্লাই ইল্লে হামগুজি মনত রাখবেন অনল্লাই অনর বাপ জিন্দেল্লে আছে বেল্লই বের বাপ আছে অনর জিল্লি লুগ্গা আল্লাহ আছে বের আল্লাহ আছে শত্রুতামি অদ্দুর করিবেন যদ্দুর আল্লাহ নারাজ নয় কারণ আল্লাহ আল্লাহ যুদ্ধ করি টিকিবের মতো ক্ষমতা কি ওর আল্লাহ যদি কের ফটকে একবার লই ফেলায় আই আল্লাহ জিদের ল আছে সাই আই হনাবি তাহলে তো তুই গেইও ভাই এর দুন্ন যাইও এক জায়গা তাইলে টেলাটেলি গুতাগুতি মারামারি হজ্জি নব হজ্জবু মিলিও যাইবে হারান তোমার জানাজাত আরে লাইবো আর জানাজাত তোমারে লাইবো দে এবার তোমার তুমি টিয়ার অভাব নাই তুই মরে গিয়েও কিন্তু জানাজা মিতে গোসল দিবে কেউ নাই তোমার দেহের দাম কি বুঝো মাতে এন উজুরের দাম না দে রাইতে 3টা বাজে যাতে গোসল দাম করে বুঝো নাই এনে দাম না দে খবর পুরিবেল না তাও তো ফোনরে লাগে কিন্তু ফকল খবর নুপুরে অথচ 7 দিন নেভাতে তুই অনুরোধ দাম না দে বুঝো মাতে অনারান্না মানুষ দইন না ই না আছে না ইবের সম্মান করিবেন সম্মান করিবেন আর এন্ডে যদি আই অনুরোধ করজুম দে মাইফা দইন মানুষ দিন দিন কমি যাবে আর গৌসিয়া কমিটির ভাই করলে যথেষ্ট চেষ্টা করে ঠিক না বেটি খাও না অনারার প্রত্যেক এলাকা 3 জন মরদ ফা 3 জন মাইফা দইন ব্যবস্থা করিবেন কারণ জিবে দুয়ার একজন 100 জনের এইবে যদি মরি যাই কই কথা বুঝাই ন পারি মানলার যে হলো সমত আল্লাহ ডাক দিতে পারে তো জিবে একজনে 100 জনের দোয়াই ইবে যদি মরি যায় কই এবার হার ফরদিন মানুষ মরলে এবার দোয়াইবো দহনে শেষ পর্যন্ত কেন হইতারনি অত তুই আদ দুই এন্দর আই ট্যাং দুই এন্দর ফরে মিদি ডুবো ইয়ান সারা রুফাই আল্লাহর ওয়াস্তে যারা গোসল দিয়ে তারন আমি হইম দা ওনারা ছাত্র রেডি করুন আর যদি রেডি করতে লাগুন হয় তাহলে তুমি আলহামদুলিল্লাহ মারহাবা বাপ মারা গেলে ফুয়াই যাবেন দোয়াই বেললে ইন হক ইন অধিকার অনন অফারন্দারি সাইডে দিয়ে কেন ফানি দিন না পারিবেন না বাস কেন দোয়া শিখে ফেলেবেন ও হাক্কু ওজুর আর কেন শিখাও না কেউ যদি মহতা মঞ্চুর গোসল দেয় কেউ যদি মহতা মঞ্চুর হরর ব্যবস্থা করে কেউ যদি মহতা মঞ্চুর জানাজা পড়ে কেউ যদি মহতা মঞ্চুর খবর করে কেউ যদি মহতা মঞ্চুর খবর নামাই কেউ যদি গোসল দেয় কেউ যদি খবর পর্যন্ত দেয় তাই আল্লাহ খুশির তার আজীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেয় এই সুযোগই বে হাত ছাড়া গণমত দরকার আর কথা কি কষ্ট পাইতে লাগুন না তো অনারার এন্ডে মাইয়ে ফোয়া দোইনে কিছু মানুষেরও দরকার আছে না নাই মাইকের আওয়াজ যে দুজার আর বাইকল যদি অনিতা হন বইনকল উনিতা হন আল্লাহর ওয়াস্তে ওনারা যদি ফারন তো আলহামদুলিল্লাহ যারা না পারে তারা কেন শিখেবার চেষ্টা করিবেন একদিন ডল লাইব 2 দিন ডল লাইব 3 দিন ডল লাইব এরপর তো না ডল লাগতো তো যারা মানুষের বান মারে তাবিজ মারে ইতারা যদি তওবা ন করে মাপ নসাই মরিবার আগে কল মানুষই হইত মরিবার আগে অনেক বেগ দিন হত্যা দিবেন কিন্তু জিন মেন জিনিস আর হওয়া আসতো না আল্লাহ মুকিন কি করে দিব বজর হন না মুকিন কি করে দিব আরো বিস্তারিত হত্যা ইনশাআল্লাহ আর ভাই হইব সময় সংক্ষিপ্ত আর নহই কেউ যদি রাগ বশত হিংসা বশত অন্যায় বশত গরি ফালন ভুলে একটা রাগ আসিল গুসা আসিল গরি ফেলে ইন্ধেরি বুঝনু আসিল এখন বুঝাইছি না ভুল করছি হারান রিজিকের মালিক বজর হন রিজিকের মালিক ইজ্জতের মালিক তো জাতুন জিয়ান আছে যদ্দুর আছেন দি দহনে আল্লাহ তো বুঝি শুনি দি আয়কা হিংসা করলাম দোস্ত পারে না এটা লাই তওবা করি ফেলেবেন আল্লাহ ভুল করছি মাফ করে দাও এদুর কি হইলে ইজ্জত যাইব না জিবে ইজ্জত দিব ইবের হাসা মাফ চাইলে ইজ্জত বাড়া দেয় না তো নিজের রাগ মনে রাখবেন রাগ হিংসা ইন আইদে শয়তানতন শয়তানের সাথে আইও অন্য জ্বললুম তুইও অন্য জ্বলিবি ইন হল শয়তানের চাওয়া তো ইমানদারা কলে কি করে ওদের তোর জ্বলা তুই জ্বলবো অন্য আই অন্য জ্বলতে রাজি ন আর আল্লাহ জিগেন খুশি হবো আই আজার হষ্ট পাইলেও ইন লইতে কমতে ডর করে অন্য সুবহান আল্লাহ ইয়ারা বুঝিবার তৌফিক দান করো আল্লাহ ইয়ারা